আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ সেলিম রেজা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে আমি হাজির হয়েছি বাংলা খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস থানার দেশি গ্রাম ইউনিয়নের আরঙ্গাইল গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলের সেই বিরান মাঠের মধ্যে আমি আজকে অবস্থান করছি। তো এসেছি আমি এই গ্রামেরই কৃতি সন্তান মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাইয়ের একটি হাঁসের খামার পরিদর্শন করার জন্য। আসলে হাঁসের খামার কতটুকু স্বাবলম্বী, কিভাবে অধিক অর্থ উপার্জন করতে পারে, সেই বিষয়টি আমরা আজকে জানার জন্য এসেছি ফরিদুল ইসলাম ভাইয়ের কাছে। সুপ্রিয় দর্শক, ফরিদুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো, আলোচনা করব কিভাবে ফরিদুল ইসলাম ভাই অল্প পুঁজি নিয়ে অধিক অর্থ লাভবান হতে পেরেছেন। সেই গল্পটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ বন্ধুরা আপনারা সকলেই আমার সঙ্গে থাকুন। ফরিদুল ভাই, আপনি কেমন আছেন ভাই? জি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমরা তো এসেছি বাংলা খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো এখন বর্তমানে আপনার হাঁসের খামারে কতগুলো হাঁস আছে? আমি আসলে এটা 1000 বাচ্চা উঠাইছিলাম, এখন আর গোনা হয় নাই, তো আসলে আমি এস্টিমেট দিতে পারবো না, তবে খুব কম বাচ্চাই আমার কাটছে বা মারা গেছে। এই 1000 হাঁসের বাচ্চা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আসলে আমি 2013-তে বিএ পাশ করি। বিএ পাশ করে যখন কোনো কিছুই ভাবতে পারছিলাম না জীবনে, তখন একটা সন্ধান আসে একটি বাড়ি একটি খামার একটা প্রকল্প থেকে। তখন সেখানে আমি তাদের মাধ্যমে কিছু পরামর্শ দেয় আমাকে, দেওয়ার পর ওখান থেকে কিছু লোন পাই। লোন পাওয়ার পরে আমি 1000 বাচ্চা আমার পার্শ্ববর্তী এলাকার এক হ্যাচারি থেকে উঠানোর পর আমি সেই বাচ্চাটা মাঠের মধ্যে লালন পালন করে আসছি। এখন আমার হাঁসের অবস্থা এরকম। সুপ্রিয় দর্শক, আসলে ফরিদুল ইসলাম ভাই উনি একজন শিক্ষিত মানুষ। বিএ পাশ করার পরেও উনি চিন্তা ভাবনা করে দেখেছেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তার পিছনে ছুটলে হয়তোবা ভালো হয়। ঠিক ওই সময়ে তিনি একটি বাড়ি একটি খামারের আওতাধীন হয়ে উনি আজকে হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন। প্রিয় দর্শক, আমরা আবারও ফরিদুল ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। তো ফরিদুল ভাই, এই যে 1000 হাঁস আপনার আছে, এতে ভ্যাকসিন আপনি কি নিজেই সরবরাহ করেন? কিভাবে দেন ভ্যাকসিন? আসলে এটাও একটি বাড়ি একটি খামারের একটা অবদান। ওনারা আমাদের বা আমাকে পরামর্শ দেন যে উপজেলা পর্যায়ে যে পশু হাসপাতাল আছে সেখানে গেলে আমাকে একটা সঠিক পরামর্শ দেবে। আর আমি মাঝে মধ্যে তাদের সাথে যোগাযোগ করি এবং ওনারা আমার হাঁস পরিদর্শন করে যে সমস্যাগুলো দেখে আমাকে সাথে সাথে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করে। আমি সেভাবেই ভ্যাকসিন দেই। আমি নিজের হাতেই ভ্যাকসিন এখন দিতে পারি। প্রথম পর্যায়ে আমার একটু সমস্যা হয়েছে, কিন্তু এখন আমি নিজেই সেটা দিতে পারি। যে সমস্যা হয় সেই সমস্যা বললে পারে তারা আমাকে ভ্যাকসিনের এস্টিমেটটা দিয়ে দেয়। এ যাবৎ কয়টি ভ্যাকসিন আপনি হাঁসে প্রয়োগ করেছেন? হ্যাঁ, মোটামুটি 3টা ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো এখন মোটামুটি আপনার হাঁসগুলো সুস্থ আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এখন মোটামুটি আগের চেয়ে, যেমন বন্যার পানিতে একটু সমস্যা হয়েছিল, খাওয়ানোর একটু সমস্যা ছিল, তখন হাঁসটা বাড়তি একটু কম হয়েছিল, যতটুক আশা করছিলাম ততটুক পাইনি। তো এখন মোটামুটি মাঠ প্রায়ই খালি। তো এখন আর খাওয়ানোর সমস্যা না থাকার কারণে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি এখন হয়তো আশা করছি, প্লাস আমার হাঁস এখন অনেক সুস্থ। আচ্ছা ভাইজান, আমি আরেকটি কথা আপনাকে বলছি, সেটা হলো যে ওই খামার থেকে হাঁসগুলো এখন বিরান চড়াতে এনেছেন, এর কি সুবিধার জন্য আপনি এখানে এনেছেন? আসলে মূলত 1000 বাচ্চা যখন লালন পালন করা হয় তখন আমার মতো বেকার অবস্থার একটা লোক এটার যোগান দিতে প্রত্যেক দিন কমপক্ষে 1 মণ থেকে 1.5 মণ ধান লাগে, যার বাজার মূল্য ধরেন 15 থেকে 1700 টাকার মধ্যে।
তো এখন এত বড় একটা ব্যয়বহুল খরচা আমার পক্ষে চালানো কঠিন, যার কারণে মাঠের মধ্যে নিয়ে আসছি। আমি এখন নিজের যে পরিশ্রম শুধু এটাই করা লাগছে, করতেছি। আর যে খরচাটা, এই খরচাটা আর আমার বহন করা লাগতেছে না, যার কারণে আমি মাঠের মধ্যে নিয়ে আসছি হাঁস। সুপ্রিয় দর্শক, আসলে খামারে হাঁস রাখার ফলে ওখানে যে ব্যয়টা হয় সেই ব্যয়টা উনি মেটাতেই, কম খরচ করাতেই উনি আজকে এই চরান ভূমিতে হাঁসগুলো এনেছেন। এবং একজন শিক্ষিত মানুষ, তিনি অত্যন্ত পরিশ্রম করে হাঁসগুলো লালন পালন করছেন। তো আবারও আমি ফরিদুল ইসলাম ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। হাঁসগুলো কতদিনের মধ্যে আপনি ডিম পাবার আশা করছেন? আসলে হাঁসটা আমার যেভাবে বয়স, ইতিমধ্যেই ডিম আসার কথা, কিন্তু খাওয়ানোর তারতম্যের কারণে আমি ডিমটা পাচ্ছি না। তবে আমি আশাবাদী 10-15 দিনের মধ্যেই আমার ডিম চলে আসবে। মুরগির খামার না করে আপনি হাঁসের খামার করতে ইচ্ছুক হলেন কেন? দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আসলে মুরগির খামার দেখলাম যে যখন একটি খামারে আমাকে সেটাও বলল যে হয় আপনি মুরগির খামার অথবা গরুর খামার অথবা আপনি অন্য কোনো কিছুর খামার করতে পারেন। তো সেই ক্ষেত্রে জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আমার সেই পজিশনের জায়গা না, বা সেই পজিশনের আমার বাড়ি না হওয়ার কারণে আমি হাঁসের দিকটাই বেছে নিলাম। সুপ্রিয় দর্শক, শিক্ষা করে চাকরির পিছনেই না ছুটে ফরিদুল ভাই উনি হাঁস পালন করেই স্বাবলম্বী হয়েছেন, সেই গল্পই কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি। আবারও আমি ফরিদুল ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। তো ফরিদুল ভাই, এই হাঁস পালনের পাশাপাশি আপনি আর কি করেন ভাই? হাঁস পালনের পাশাপাশি আমি একটা ব্যবসার সাথে জড়িত। টুকটাক ব্যবসাটাও দেখাশোনা করি, প্লাস হাঁসটাও দেখাশোনা করি। তো এখন আপনার এই হাঁস পালনের ক্ষেত্রে আপনার সহযোগিতা পাচ্ছেন, মানে কোথা থেকে আপনি পাচ্ছেন আর কি? আসলে যখন একটা পরিবারের একটা বেকার কোনো ছেলে আসে, তখন সেই সংসারের পুরাটাই বোঝা হয়ে যায়। আর এই বোঝাটা দূর করার জন্য সবাই চেষ্টা করে, আমাকেও চেষ্টা করতেছে আমার পরিবারের সকল সদস্য, যাদের মাধ্যমে আমি ব্যবসাটা পরিচালনার পাশাপাশি আমার এই হাঁসের খামারটাও ঠিক রাখতে পারছি। আমার ছোট ভাই, আমার বাপ মা, আমার এক বোন, আমার বোনের জামাই, সবাই আমাকে সহযোগিতা করছে। সুপ্রিয় দর্শক, ঘরে বসে না থেকে, চাকরির পিছনে না ছুটে আমাদের ফরিদুল ভাইয়ের মতোই আপনিও হতে পারেন একজন স্বাবলম্বী ব্যক্তি। হাঁসের খামার করে ফরিদুল ভাই ওনার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ফরিদুল ভাই স্বাবলম্বী হয়েছেন। তো আপনি ফরিদুল ভাইয়ের মতোই একজন হাঁসের খামারি করে আপনিও স্বাবলম্বী হতে পারেন। দেখলেন, শুনলেন, জানলেন। আজকের এই অনুষ্ঠানের প্রায় আমি শেষ প্রান্তে। ফরিদুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম, আসসালামু আলাইকুম। আর সেই সাথে সাথে আপনার বাংলা খামারের সকল দর্শক শ্রোতাকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্লাস আমার খামারের পক্ষ থেকে আন্তরিক সালাম, অভিনন্দন। এবং আমার পক্ষে থেকে আপনাদের সবার কাছে অনুরোধ, আমার খামারের জন্য দোয়া করবেন। আর যে সমস্ত ভাই বেকার অবস্থায় ঘোরাফেরা বা চাকরির জন্য আশাবাদী, চাকরি সবার হয় না, সেই কথা মাথায় রেখে আপনি বাস্তবধর্মী একটা কর্ম করলে সেখানে অনেক একটা ফলদায়ক আশাবাদ ব্যক্ত করতে পারেন। যেমন আমি আজ স্বাবলম্বী হাঁস পেলে মোটামুটি আপনাদের দোয়ায় আগের চেয়ে সংসারে অনেক সুখ শান্তি এসেছে, এবং আমার পরিবার এখন আমার প্রতি আস্থাশীল। আমি এখন মানুষের মধ্যে ওঠা বসা ভালোভাবে সচ্ছল চলাফেরা করতে পারছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন বন্ধু, আজকের অনুষ্ঠানের প্রায় আমি শেষ প্রান্তে। আজকের এই ভিডিওটিতে একজন শিক্ষিত মানুষের কাছে আমরা তার মনের ব্যক্ততা শুনলাম, জানলাম। আমার এই আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাংলা খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, করোনাকালীন সময় স্কুল কলেজ বন্ধ, এ বলেই শিক্ষা বন্ধ রাখা যাবে না। আপনি আপনার সন্তানের পরিচর্যা করুন। নো মাস্ক নো সার্ভিস, মাস্ক ব্যবহার করুন এবং অপরকে মাস্ক ব্যবহার করতে সহায়তা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সেলিম রেজা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।